সব স্বপ্ন শেষ, সব খাটনি বেকার। কেন বলছি এ কথা? সবার শুনে হয়তো অবাক লাগছে, এ কি দাদা ভাই আজকে এই কথা বলছে কেন? সেটা জানতে গেলে ভিডিওটি পুরো দেখতে হবে, স্কিপ করলে চলবে না। টেনে স্কিপ করে দেবে, কিছু বুঝতে পারবে না। কিন্তু সবার ভালোর জন্য বলছি, যারা ক্রিয়েটর আছো, নতুন ইউটিউব চ্যানেল খুলেছো বা চ্যানেল মনিটাইজ সবে করেছো, প্রত্যেকের জন্য কিন্তু এটা খুব জরুরি। এবার তাহলে সবার স্বপ্ন কি শেষ? আর কি ইউটিউবে কিছু করা যাবে না? সবার স্বপ্ন শেষ করে দিতে চলেছে ইউটিউব। তাহলে চলো আজকের ভিডিও শুরু করব। তো কেমন আছো সকলে? আশা করি সবাই ভালো আছো, নিজের নিজের জায়গায় সবাই খুব আনন্দে আছো। তোমরা অনেকে একটা চ্যানেল মনিটাইজ করো খুব কষ্ট করে। আমি জানি, আমারই পরিচিত বেশ কজন আছে যারা 2000, 2500 ভিডিও চ্যানেলে পোস্ট করেছে। ঠিক আছে, চ্যানেলের সাবস্ক্রাইবারও হয়ে গেছে। মনিটাইজেশনের জন্য যে সাবস্ক্রাইবার দরকার, 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট, 2500 সাবস্ক্রাইবার আছে, 3500 সাবস্ক্রাইবার আছে, ভিডিও আপলোড করেছে 2500 ভিডিও, চ্যানেল মনিটাইজ হয়নি। কেন জানো? তার কারণ হচ্ছে সাবস্ক্রাইবার কমপ্লিট, ওয়াচ টাইমটা সে কিন্তু কমপ্লিট করতে পারেনি। এবার চিন্তা করো তোমরা, সে কিন্তু 3-4 বছর ধরে ইউটিউবে আছে, 3-4 বছর ধরে সে ইউটিউবে ভিডিও বানাচ্ছে, এতগুলো ভিডিও আপলোড করে দিয়েছে, সাবস্ক্রাইবারও কমপ্লিট, ক্রাইটেরিয়া কমপ্লিট, চ্যানেল মনিটাইজেশন করতে পারছে না। চ্যানেল মনিটাইজ করতে পারছে না, ওয়াচ টাইম হয়নি। এবার চিন্তা করো, সে তো করতে পারেনি। এবার যারা করতে পেরেছে, যেমন আমার ধরো এই দুটো চ্যানেল মনিটাইজ, একটা ব্লগ চ্যানেল আছে, একটা আমার এই টেকনিক্যাল চ্যানেল, যেই চ্যানেল থেকে তোমরা ভিডিওটা দেখবে। এবার এই দুটো চ্যানেল মনিটাইজ করতে যে আমার কি কষ্ট করতে হয়েছে সেটা আমি জানি, আর ওপরওয়ালা জানেন, আর কিন্তু কেউ জানে না। এবার এই চ্যানেলটার সঙ্গে যদি এই জিনিসটা হয়, যেটা আমি বলবো এখন, তাহলে কি আমার ভালো লাগবে? নিশ্চয়ই লাগবে না। ঠিক সেই রকমই তোমাদের হয়তো একটা চ্যানেল খুব কষ্ট করে তোমরা মনিটাইজ করেছো। এবার ধরো চ্যানেলের মধ্যে সেই প্রবলেমটা হলো, যে প্রবলেমটা আমি বলবো, ভালো লাগবে? লাগবে না। তাহলে কি সেই প্রবলেম, কিভাবে সেটা থেকে বাঁচা যাবে, সেই নিয়ে আলোচনা করব আজকে। প্রথমেই আসি, তোমার চ্যানেল হয়তো মনিটাইজ আছে, হঠাৎ দেখলে সকালে উঠে চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেছে। কি ব্যাপার? ক্রাইটেরিয়া দিয়েছে রিইউজড কন্টেন্ট। ম্যাক্সিমাম কিন্তু এই রিইউজড কন্টেন্টের জন্য চ্যানেল ডিমনিটাইজ হচ্ছে, প্রচুর চ্যানেল ডিমনিটাইজ হচ্ছে। সুতরাং সাবধান। তাই রিইউজ কন্টেন্টটা কি সেটা তোমাদের বলে দিই। রিইউজ কন্টেন্ট হচ্ছে, ধরো তুমি আমার এই ভিডিওটা যে আমি আপলোড করেছি, তুমি আমার এই ভিডিওটা ডাউনলোড করে তোমার চ্যানেলে আপলোড করে দিলে, ঠিক আছে? রিইউজ কন্টেন্ট। ধরো অন্য কারো একটা শর্টস খুব ভাইরাল হয়েছে, সেই শর্টসটাকে সেম কপি করে, সেম ডাউনলোড করে তুমি তোমার চ্যানেলে আপলোড করে দিলে, রিইউজ কন্টেন্ট। তা মাথায় রাখবে, এই ধরনের কাজ করতে যাবে না। নিজের যেটা ক্ষমতা, তুমি যেটা পারবে, তোমার যতটুকু ক্ষমতা, সেই হিসেবে তুমি তোমার ভিডিও আপলোড করবে। নানান জনের কিন্তু নানান রকম কৃতিত্ব আছে, নানান জনের, কেউ গান জানে, কেউ নাচ জানে, সেই ভিডিওগুলো তোমরা আপলোড করো। কারুর কপি করে পেস্ট করবে না, তাহলে কিন্তু প্রবলেম হবে, এটা মাথায় রাখবে। রিইউজ কন্টেন্টের জন্য তোমার চ্যানেল ডিমনিটাইজ হয়ে যেতে পারে না, হয়ে যাবে, মাথায় রাখবে। নেক্সট কি আছে? মিসলিডিং মেটাডাটা। এই মিসলিডিং মেটাডাটাটা কি জিনিস? ধরো তুমি একটা ভিডিও বানাচ্ছ যে ইউটিউবে সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবে, তোমার থাম্বনেলে আছে ইউটিউবে সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবে, টাইটেলও তাই লিখেছো ইউটিউবে সাবস্ক্রাইবার কি করে বাড়াবে। এবার তোমার ভিডিওটি হয়তো ভেতরে সম্পূর্ণ অন্য ক্যাটাগরি, হয়তো তুমি একটা ব্লগ ভিডিও বানিয়ে আপলোড করে দিয়েছো, থাম্বনেল দিয়েছো এটা, টাইটেল দিয়েছো এটা। মিসলিডিং মেটাডাটা মানে, এটা সোজা কথা হচ্ছে, তুমি
থাম্বনেল বা টাইটেলে বলছো এক, ভিডিও আপলোড করছো আর এক। এটা কিন্তু মিসলিডিং মেটা ডাটা, ডিমনিটাইজ হয়ে যাবে চ্যানেল। ঠিক আছে, নেক্সট কি আছে, অনেকে করে কি, ধরো একটা চ্যানেল মনিটাইজ চ্যানেল, কিন্তু একটা চ্যানেল মনিটাইজ চ্যানেল, তার ধরো অনেকদিন ধরে চ্যানেলে কোনো অ্যাক্টিভিটি নেই, কোনো অ্যাক্টিভিটি সে করছে না। মনে রাখবে, ইউটিউব কিন্তু এবার তোমার চ্যানেল ডিমনিটাইজ করে দেবে। 6 মাস যদি তোমার চ্যানেলে কোনো অ্যাক্টিভিটি না থাকে, আমি সোজা এই কারণে বলছি অ্যাক্টিভিটি, শুধু ভিডিও আপলোড নয়, শুধু ভিডিও আপলোড নয়, অ্যাক্টিভিটি, সে কমিউনিটি পোস্ট হতে পারে, লাইভ হতে পারে, শর্টস আপলোড হতে পারে, ভিডিও আপলোড হতে পারে। তো আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব, 10 দিনে হোক, মাসে একবার হোক, 2 মাসে একবার হোক, যদি তোমার চ্যানেল মনিটাইজ হয়, অবশ্যই একটা করে ভিডিও আপলোড করে দেবে। না হলে কিন্তু তোমার চ্যানেল ডিমনিটাইজ হবেই হবে, এটা মাথায় রাখবে। অনেকে আমি দেখছি লাইভ করে, চ্যানেলে সাবস্ক্রাইবার কিন্তু অনেক হয়ে গিয়েছে, লাইভ করছে, র্যান্ডাম লাইভ করছে, র্যান্ডাম লাইভ করে চ্যানেল মনিটাইজ করে নিচ্ছে। এবার আমি জানি না, চ্যানেলটা হয়তো মনিটাইজ হয়ে যাচ্ছে, কিন্তু কতটুকু তাদের ভালো হবে কি হবে আমার জানা নেই। হ্যাঁ, চ্যানেলটা হয়তো মনিটাইজ হচ্ছে, কিন্তু কতটুকু কি হবে। এবার তারাও কিন্তু খাটনি করছে, ধরো কাজকর্ম বাদ দিয়ে ঘন্টার পর ঘন্টা লাইভ করে যাচ্ছে, লাইভ করে চ্যানেলটাকে মনিটাইজ করছে, তারপরে যদি এই প্রবলেমগুলো হয়, তার ভালো লাগবে? নিশ্চয়ই ভালো লাগবে না। লাইভ করলে অবশ্য রিউজ কন্টেন্ট আসবে না, মিসলিডিং মেটাডাটা আসবে না, এটা কোনো প্রবলেম নেই, ভয় নেই। এবার সে হয়তো লাইভ করে চ্যানেলটিকে মনিটাইজ করলো, এবার মনিটাইজ করার পরে সে হয়তো এই ভুলগুলো করলো, সে দেখলো আমার চ্যানেল তো মনিটাইজ হয়ে গিয়েছে, এবার আমি যা খুশি তাই করব, অন্যের ভিডিও নিয়ে আপলোড করে দিল রিউজ কন্টেন্ট, ভুলভাল থাম্বনেল দিল এক, টাইটেল দিল এক, ভিডিও দিল এক, মিসলিডিং মেটাডাটা। 6 মাসের মধ্যে হয়তো কোনো সে আপলোড করবে, কারণ সে লাইভ করছে তো রোজ, সে আপলোড করবে, হয়তো হয়তো চ্যানেল মনিটাইজ হয়ে যাওয়ার পরে সে আর ভিডিও আপলোড করছে না। 6 মাস টাইম, 6 মাসের মধ্যে যদি ভিডিও আপলোড না করে, চ্যানেল কিন্তু ডিমনিটাইজ হয়ে যাবে। এর পরেরটা কিন্তু ভাই খুব সাংঘাতিক। কি সাংঘাতিক? যেটা ছিল না, নতুন এসেছে ইউটিউবে আপডেট, 2025 থেকে লাগু। তুমি একটা চ্যানেল মনিটাইজ করতে কি কি লাগে তোমরা সবাই জানো। 1000 সাবস্ক্রাইবার, লং এ 4000 ঘন্টা ওয়াচ টাইম, ইন 365 ডেজ। কিন্তু অনেকের দেখবে হয় কি, চ্যানেল মনিটাইজ হয়ে গেল, তারপরে হয়তো আর সেরকম ভিউজই আসছে না। চ্যানেল হয়তো মনিটাইজ হয়ে গেল, হয়তো কোনো ভিউজই আসছে না। এবার কি হবে জানো, ইউটিউব কিন্তু সেই ক্রাইটেরিয়াও দেখবে যে তোমার শেষ 365 দিনে 4000 ঘন্টা ওয়াচ টাইম তুমি কালেক্ট করতে পেরেছো কিনা। যদি তোমার 4000 ঘন্টা ওয়াচ টাইম কালেক্ট না হয়, চ্যানেল কিন্তু ইউটিউব ডিমনিটাইজ করে দেবে। মানে বুঝতে পারলে, তুমি লাস্ট 365 ডেজ 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে চ্যানেল মনিটাইজ করলে, তারপরে তোমার নেক্সট 365 ডেজে হয়তো তোমার 4000 ঘন্টা ওয়াচ টাইম হলো না, তোমার চ্যানেল কিন্তু ডিমনিটাইজ হয়ে যেতে পারে, ইউটিউব কিন্তু ডিমনিটাইজ করে দেবে। তখন তোমাকে আবার ওই 365 দিনে লাস্ট 365 ডেজে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে আবার তোমাকে তোমার চ্যানেল মনিটাইজ করতে পারবে, তারপরে আবার তুমি ইনকাম করতে পারবে। ডিমনিটাইজ হলে কিন্তু চ্যানেলে ইনকাম পুরোপুরি বন্ধ হয়ে যায়। তো এগুলো খুব মাথায় রেখে কাজ করবে, যেগুলো যেগুলো আমি বললাম, তাহলে তো আর কোনো ভয়ই নেই, কোনো চিন্তাই নেই। এগুলো যারা করছো না, যারা এই ভুলগুলো করছো, তাদের চ্যানেল ইন রিস্ক, খাড়া ঝুলছে ওপর থেকে, কখন পাক করে পড়বে খাড়াটা, ব্যাস হয়ে গেল। সুতরাং সাবধান, ভালোভাবে কাজ করো, ইউটিউবে এগিয়ে চলো। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব 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 ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।